নমস্কার, অ্যাওয়ারনেস উইথ দাসজিতে আপনাদেরকে স্বাগত জানাই। ইরান ইসরায়েলকে নাস্তানাবুদ করে রেখেছে এবং ওপেনলি চ্যালেঞ্জ করেছে এই ইরানের তৈরি যে সমস্ত মুহুর্মুহু সন্ত্রাসবাদী কার্যকলাপ করে হামাস, গাজা থেকে, সিরিয়া, লেবানন থেকে, এটা কিন্তু ইরানেরই তৈরি। ইসরায়েল জানে যখন থেকে ইরান পারমাণবিক শক্তিশালী দেশ হয়ে উঠল, ইসরায়েল বুঝতে পেরেছিল ইরান যদি এইভাবে ওঠে তাহলে আমাদেরও কিন্তু অবস্থা খারাপ হয়ে যেতে পারে। অদূর ভবিষ্যতে আমাদের দেশের মানচিত্র কিন্তু মুছে যেতে পারে। ইসরায়েলও কম যায় না। ইসরায়েল হিউম্যান ইন্টেলিজেন্সই আজ 30-40 বছর আগে থেকে শুরু করে দিয়েছিল। ইরানের নিউক্লিয়ার রিয়েক্টর কোথায় আছে, কিভাবে বোম তৈরি করছে, খোমেনি কোথায় থাকে, মিলিটারি ব্যারাক কোথায়, কোথা থেকে কি হচ্ছে, টোটাল জিনিসটা, এই ব্লুপ্রিন্টটা প্রায় 20-30 বছর ধরে নিয়ে হাতের মুঠোয় করে রেখেছিল। এবং গাজাতে যে ধ্বংসাত্মক কার্যকলাপ ইসরায়েল চালিয়েছে তার একটা প্রমাণ, এবং ইরানকে জল খাইয়ে দিয়েছিল। এবং ইরান যে সমস্ত সন্ত্রাসবাদীদেরকে পুষছিল, আইসিস, হিজবুল্লাহ, হামাস বা আনুষঙ্গিক সিরিয়া টিরিয়া যে যত আছে, তাদেরকে দেখাবার জন্য এবং তাদেরকে তাদের মনোবল বৃদ্ধি করার জন্য এই যুদ্ধটা কিন্তু চালালো। আমেরিকা তো আসল উদ্দেশ্য ব্যবসা, তো সেই আমেরিকা গালফ কান্ট্রিতে এন্ট্রি বা গালফ কান্ট্রি যত অয়েল প্রডিউস হয় সমস্ত করায়ত্ত করা, এটা সব চিরাচরিত ওদের একটা ইতিহাস আছে। তো এই মধ্যপ্রাচ্যে যত মুসলিম দেশ আছে, আজকে ইরানের নতুন রাষ্ট্রপতি আবেদন করেছে যত মুসলিম দেশ আছে তাদের কাছে যে ইসলাম নাকি বিপদে পড়ে গেছে, সমস্ত ইসলাম বন্ধুদেরকে বা মুসলিম কান্ট্রিতে এক হয়ে যুদ্ধ করাটা উচিত। যদি সমস্ত মুসলিম দেশ এক হয়ে যুদ্ধ করে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু কোথাও যায়নি। সেটা কি সম্ভব না হবে? তার কারণ সব মুসলিম রাষ্ট্র কিন্তু এক নয়। বহু মুসলিম রাষ্ট্র ভেতরে ভেতরে ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে রেখেছে। এবং সৌদি আরব, সৌদি রিলেটেড যত কান্ট্রি আছে তার সঙ্গে ইরানের শত্রুতা দীর্ঘদিনের। শিয়া সুন্নি লড়াই আজ যুগ যুগ ধরে চলে আসছে। আর সৌদি আরবের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে আমেরিকা। মিলিটারি সুরক্ষা, সিকিউরিটি আমেরিকার হাতে। অতএব সৌদি আরব কোনোদিনই ইরানের সঙ্গে ডাইরেক্ট যুদ্ধে লিপ্ত হবে না, তার কারণ আমেরিকা মুখ ঘুরিয়ে নেবে, সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে দেবে। আবার যেটা শোনা যাচ্ছে, সৌদি আরবের প্রিন্স ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং করে ইরানকে জব্দ করার জন্য বলে এসেছেন, বা ইরান মাথা চারা দিচ্ছে, ইরানকে একটুকু শাস্তি দেওয়া দরকার আছে। তাহলে এবং সৌদি আরব কোনোদিনই চাইবে না যে ইরান মাথা চারা দিয়ে উঠুক এবং সৌদিকে দখল করুক, সৌদির ওপরে দাদাগিরি করুক। আর এই মুহূর্তে বেশ কিছু বছর ধরে সৌদি আর কট্টর মুসলিম দেশ নেই, লিবারেল কান্ট্রিতে পরিণত হচ্ছে। সমস্ত দেশের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখা এই মনোভাব নিয়ে চলছে। তা না হলে ভারতকে সৌদি আরবে মন্দির বানাতে দিত না। বিভিন্ন দেশের সঙ্গে তাল মিলিয়ে চলছে ব্যবসা বাণিজ্য উন্নত করা এবং নিজের দেশকে আরো উন্নতির পথে নিয়ে যাওয়ার জন্য। তো এই কট্টরপন্থা রাস্তা ছাড়তে চাইছে। বাংলাদেশ পাকিস্তানের আওয়াজে লাফাচ্ছিল,
রাজাকার বাহিনী, জামাত গোষ্ঠী। এখন বাংলাদেশ বুঝতে পারছে না, ছটফটাচ্ছে তারা কোন দিকে যাবে। বাংলাদেশ এখন দ্বিধা বিভক্ত, ছাগলের তৃতীয় সন্তানের মতো। তারা খোমেনিকে সাপোর্ট করবে না নিজের দেশে যে এখন নতুন সরকার হয়েছে তার কথা মতো চলবে। এই বিষ কিন্তু এখন ইরানের হয়ে ছাড়তে পারছে না বা ইরানের বিরুদ্ধে ছাড়তে পারছে না। এদিকে পাকিস্তান আর আফগানিস্তান দুজনও কিন্তু লেগে গেছে। তাহলে মুসলমানরাই ঠিক নেই, তারা শিয়া সুন্নি ভাই ভাই হতে পারলো না, আফগান পাঠান পাকিস্তান ভাই ভাই হতে পারলো না। আর এখানে হিন্দু মুসলিম ভাই ভাই এই স্লোগান আজ বিগত 100 বছর ধরে চালিয়ে আসছে। তাহলে সেটা কি করে সম্ভব? আজ এদিকে দিকে মিছিল বার করছে, খোমেনির মৃত্যুতে শোক প্রকাশ করছে। তারা ভারতের খাবে, ভারতের জল হওয়াতে বড় হবে, আর ভারতের মাটিতে দেশবিরোধী কার্যকলাপ করবে। আজকে তারা বলছে আল্লাহ বাঁচাবে, আল্লাহ আমাদের সব। তারা দ্বিধা বিভক্ত, তাদের মুমিন, তাদের যত মৌলবী, জামাতের বিভিন্ন লোক যেগুলো টিভি চ্যানেলে দেখছি, বিভিন্ন রকম করে নিজের করে মন্তব্য দিচ্ছে। এ খোমেনি সন্ত্রাসী কার্যকলাপ সৃষ্টি করতো বা করাতো, যুদ্ধের জন্য বা ইসরায়েলকে ধূলিসাৎ করার জন্য আজ দীর্ঘ 30-40 বছর ধরে তৈরি করছে। সে এক বোমে প্রথম দিনই সে উড়ে গেল, তাকে কেউ বাঁচাতে পারল না। এই হচ্ছে এদের পরিণতি। কনভার্টেড যে সমস্ত মানুষ আছে তাদের বোঝা দরকার। তার কারণ আফগানিস্তান, পাকিস্তান, ইরান, ইরাক এগুলো কেউই তাদের আব্বু নয়।